পশ্চিমবঙ্গ নদিয়ার শান্তিপুরের পাশাপাশি সম্প্রতি ফুলিয়াতেও একের পর এক দুঃসাহসিক ঘটনা, ছিনতাই এবং বিভিন্ন ধরনের অপরাধের সংখ্যা বাড়ছে। আর এক্ষেত্রে মূল সমস্যা বিভিন্ন পঞ্চায়েত এলাকায় ঢোকার এবং বেরোনোর ক্ষেত্রে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকার কারণ। তাই অপরাধীদের ধরা কিংবা অপরাধ দমন করার ক্ষেত্রে পুলিশ প্রশাসনকেও হাল ছাড়তে হয়েছে অনেক ক্ষেত্রে। জাতীয় সড়কে একের পর এক পথ দুর্ঘটনায় দ্রুত তদন্ত এবং অপরাধীদের চিহ্নিতকরণ সহ নারী সুরক্ষা সমস্ত বিষয়ে এবার নজরদারি করে পুলিশ। মঙ্গলবার শান্তিপুর থানা পুলিয়ার সমস্ত ব্যবসায়ী সমিতির একাধিক ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নদিয়ার শান্তিপুর থানা ফুলিয়া এলাকায় একাধিক জায়গায় চিহ্নিতকরণ করে মোট 21টি জায়গায় 66 ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে রানাঘাট পুলিশ জেলা। এবার রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে শান্তিপুর থানার পুলিশ আধিকারিক, রানাঘাট পুলিশ জেলার এসডিপিও শৈলাজা দাস এবং বিডিও সন্দীপ ঘোষ সহ ফুলিয়া টাউনশিপ, নবলা, বেলঘরিয়া 1 নম্বর এবং 2 নম্বর পঞ্চায়েত এলাকা, বিভিন্ন বাজার ব্যবসায়ী প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন এবং এই চার পঞ্চায়েতের প্রধান উপদেষ্টা এবং উপপ্রধান ও জনপ্রতিনিধিদের উপস্থিতি থেকে সিদ্ধান্ত নিয়েছে এই ক্যামেরা বসানোর সিদ্ধান্ত বাস্তবায়িত করতে হবে। তবে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে এই শুভ উদ্যোগ বলে জানান ব্যবসায়ীরা। পুরো ফুলিয়া চত্বরটা সিসিটিভি কভারেজে নিয়ে আসা। আচ্ছা, আমাদের মাননীয় এসডিপিও ম্যাডাম ছিলেন, ওসি সাহেব ছিলেন, আমার ফুলিয়া থানার যিনি আউটপোস্টে দায়িত্বে আছেন সে অফিসার ছিলেন, আমি ছিলাম, আর আমার 4 জন প্রধান এখানে ছিল। কি কারণে এই উদ্যোগ আছে? পুরো ফুলিয়ার সারাদিন 24 ঘন্টা ক্যামেরা নজরদারিতে থাকবে। সেটা কোনো দুর্ঘটনা হলে তার কারণ খুঁজে পাওয়া যাবে এরপরে। সাধারণ মানুষের চলাফেরা এবং যা কিছু সমাজবিরোধী কাজ বা অ্যান্টি সোশ্যালরা যারা আছেন তারা এটুকু সচেতন হবে, সারাদিন তারা ক্যামেরার নজরদারিতে আছে। আমাদের খালি চোখ বন্ধ থাকলেও সারা রাত সারা দিন ক্যামেরার নজরদারিতে মোটামুটি 66টা ক্যামেরা লাগানো হচ্ছে। আমার ধারণা ফুলিয়ার গন্তব্যস্থল, রাস্তা ইত্যাদি যতটা জায়গা পুরোটাই কভারেজে থাকবে। যেটা দেখা যাচ্ছে যেভাবে ক্রাইম হচ্ছে, অর্থাৎ যেভাবে দুর্নীতি হচ্ছে এবং বিভিন্ন দেখা গেল অপরাধমূলক কাজ হচ্ছে, অর্থাৎ এই যে আরজি করের ঘটনা ঘটলো সেখানে কিন্তু নারীদের সুরক্ষা নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে। তা সেটাও কি প্রশাসন মাথায় রেখেছে? একদম সুরক্ষাটা চিন্তা করে দেখুন, সারা রাত প্রতিটা রাস্তা মোটামুটি 66টা ক্যামেরায় ফুলিয়ার প্রতিটা রাস্তায় কভারেজে থাকছে, প্রতিটা ঘটনা পুঙ্খানুপুঙ্খ হবে। এই সিসি ক্যামেরা কাদের যৌথ উদ্যোগে লাগাচ্ছেন? একদমই আমরা সাধারণ মানুষ, দোকানদার সবার কাছে আবেদন রেখেছিলাম, সবাই সাড়া দিচ্ছে। কিছুটা তাদের হচ্ছে, কিছুটা সরকারি আর্থিক অনুকূল্যে হচ্ছে, আর কিছুটা পুলিশ প্রশাসনের তরফে ব্যবসায়ীদেরকে কি জানানো হলো? ব্যবসায়ীদের একটা ক্যামেরা লাগাতে গেলে তার জায়গা, একটুখানি ইলেকট্রিসিটি, এগুলো আমরা ওদের কাছে আবেদন করেছিলাম, ওনারা স্বেচ্ছায় রাজি হয়েছেন দিতে। ক্যামেরা লাগাতে গিয়ে যেটা ব্যয় হবে সেই ব্যয় অর্থটা কোথা থেকে আসবে? কিছু ব্যবসায়ীরা নিজেরা দিচ্ছেন, কিছু সরকারি জায়গা থেকে আসবে। একটা প্রশ্ন রাখবো যে টোটাল 66টা ক্যামেরা লাগানো হচ্ছে এবং 22টা বা 21টা স্পটে। সেখানে এর আগেও তো পুলিশের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল যে যারা ব্যবসায়ীরা তারা উদ্যোগ নেবেন এবং প্রশাসন সেখানে 10% খরচ করবে এই ক্যামেরার বিষয়ে। তো সেখান থেকে ব্যবসায়ীদের কাছ থেকে কতটা মানে পেয়েছে? এখনই মিটিংয়ে যা দেখলাম ওনারা অনেকটাই বেয়ার করার। তাহলে অ্যাকচুয়ালি কাজ কি শুরু হয়ে গেছে ক্যামেরা লাগানো? হ্যাঁ, কাজ খুব শীঘ্রই শুরু হবে। আজকে মিটিংয়ের পর থেকেই শুরু হবে, টেন্ডার করে ভেন্ডার নির্বাচন হবে এবং সেই ভেন্ডারের কাছ থেকে ক্যামেরা নিয়ে লাগানো শুরুই। এই 22টি স্পট কোথায় কোথায় করা হচ্ছে? বিভিন্ন জায়গায়। আমি তো এখান থেকে লিস্ট থেকে দেখলাম একদম ফুলিয়ার দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত অব্দি, ঘোড়ালিয়া অব্দি, বিশেষ করে NH-এর পাশে যেখানে গত কয়েকদিন আগেও কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমার এই 9 মাসের কার্যকালে আমি 6টা অ্যাক্সিডেন্ট দেখেছি ওখানে। সেই জায়গাটা সবচেয়ে বেশি কভারেজে রাখছে। আরেকটা প্রশ্ন, তো ব্লক রয়েছে বা শান্তিপুর শহরও রয়েছে, সেই না, শান্তিপুর শহরে কভারেজ আছে, থানা চত্বরে কভারেজ আছে, ফুলিয়ায় আমার অফিসের চারপাশে কভারেজ ছিল এবং ব্যাপক ফুলিয়াটা কভারেজে নিয়ে আসছি। সোহানা লাইভ, পশ্চিমবঙ্গ, বিশ্ব ব্যানার্জি।